বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এমন স্লোগানে সিরাজগঞ্জে শুরু হয়েছে বৃক্ষ মেলা। 10 সেপ্টেম্বর 2024 থেকে 16 সেপ্টেম্বর 2024 পর্যন্ত চলবে এই মেলা। সিরাজগঞ্জের এই বৃক্ষ মেলাতে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈনব ঔষধি নার্সারি, কারণ এই নার্সারিতেই পাওয়া যায় সব ধরনের ঔষধি গাছ এবং এই নার্সারির স্বত্বাধিকারী যিনি রয়েছেন আকাব্বর আলী, তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সম্মানিত সভাপতি। প্রিয় দর্শক মণ্ডলী, অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের আজকের এই ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের বৃক্ষ মেলা, জৈনব নার্সারি এবং বৃক্ষ মেলার বর্তমান পরিস্থিতি, আগামীর পরিকল্পনা নিয়ে জৈনব নার্সারির স্বত্বাধিকারী আকাব্বর আলীর সাথে। মেলা লাগছে 10 তারিখে, আর 16 তারিখে মেলা শেষ হব। ধরেন যে আমরা আশা আছে যে মেলা বাড়ানোর জন্য আমরা আশা আছে। আর এই মেলাটা লাগানোর, বৃক্ষ মেলা লাগানোর কারণ যে বিভিন্ন ধরনের গাছ এই মেলায় পাওয়া যায়। আর তা জনগণের এই বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করা সম্ভব না, অসম্ভব। আর এই বৃক্ষ মেলায় সব সম্ভব। বিভিন্ন ধরনের গাছ বৃক্ষ মেলায় পাওয়া যায়, মানুষ অতি সহজে সব কিছু কিনতে পারতেছে। আর জনগণের সুবিধা এইভাবে দাঁড়ে দাঁড়ে যান যে এই এমন জিনিস আছে, নাটোর আছে, বগুড়া আছে, রংপুর আছে, দিনাজপুর আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি করে জনগণের হাতে আমরা তুলে দিতেছি। ওষুধি নার্সারি মানে ওষুধি গাছই আমি লাগাইছি। আমি ওষুধের গাছের দ্বারা আমি চিকিৎসা করি, বিভিন্ন ওষুধ বানাই। আসলে তো প্রাকৃতিক জিনিস এটাই। আপনার হলে গাছান্তর চিকিৎসা আদিকালে থেকে এই না চলবই, পৃথিবী যতদিন আছে গাছগাছরা চিকিৎসা চলবই, এটাই সঠিক। আর এইখানে ওষুধি গাছ হলে গেতো কাঞ্চন আছে, শতমূল আছে, বুই কুমড়া আছে, তারপরে আপনার এই যে সীতামূল আছে, নিশিন্দা আছে, অর্জুন আছে, হরত্যাগী বহেরা আছে, বিভিন্ন ধরনের হাড়জোড়া আছে, বিভিন্ন ধরনের ওষুধি গাছরা আছে। সিরাজগঞ্জের বৃক্ষ মেলা নিয়ে সিরাজগঞ্জবাসীর প্রতি আপনার পক্ষ থেকে বা মেলা এই আয়োজক কমিটিদের পক্ষ থেকে কি বার্তা রয়েছে বা কি? সিরাজগঞ্জবাসী এই বৃক্ষ মেলা নিয়ে অনেকেই জনগণের চাইতেছে যে মেলাটা আপনারা দীর্ঘদিন বাড়ালি বাড়ে, তাহলে মানুষে করাই করা সম্ভব। হঠাৎ করে দুজেলায় মেলা লাগতেছে, হঠাৎ করে মেলা শেষ হয়ে যেতেছে, তাহলে অনেক লোক আশা দেখতেছে যে মেলা ভেঙে আসছে শর্ট টাইমে। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে মেলাটা শর্ট টাইমে যাতে না হয়, আমরা এতে কিছুদিন আমরা বাড়ায় নিয়ে মেলা করার চিন্তা ভাবনা করতেছি। সিরাজগঞ্জবাসীর কেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী যে কয়টা দিন অবশিষ্ট রয়েছে আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা হলে সিরাজগঞ্জবাসী তারা প্রত্যাশা করতেছে যে হয়তো কিছুদিন থাক। আর আমরাও চাইতেছি যে এখন কেনা বেচা খুব একটু ভালো না, আগামীত কেনা বেচা ভালো হবো, এই আমরা আশা করে আছি। আর হলে জনগণও চাইতেছে যে মেলাটা জানি বাড়লে বাড়ে মানুষ করাই করার সুবিধা হবো। এতে আসলো, আশা দেখলো যে বাস কিনলাম। তো আপনাকে ধন্যবাদ চমৎকার কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিরাজগঞ্জ সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আকাব্বর আলীকে আমরা দেখি সিরাজগঞ্জ শহরে ভ্যানে করে গাছ পৌঁছে দিতে সম্মানিত বৃক্ষপ্রেমীদের সাথে। তারা যেহেতু সিরাজগঞ্জের শহরের প্রাণকেন্দ্র মুক্তির সোপানে নানা প্রজাতির গাছ নিয়ে একটি মেলার আয়োজন করেছে। আপনারা এই মেলাতে আসবেন, প্রচুর পরিমাণ বৃক্ষ নেবেন, তাহলেই কিন্তু সার্থকতা পাবে তাদের এই সারা বছরের পরিশ্রম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের বৃক্ষ মেলা থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।